কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীতে সহিংসতার ঘটনায় ৬,৭০৩ জনের আহত হওয়ার তথ্য পাওয়া গেছে। এর মধ্যে কিছু অংশ ইটপাটকেল ও লাঠি বা রডের আঘাতে আহত হয়ে হাসপাতালে এসেছিলেন। তবে সবচেয়ে বেশি হাসপাতালে এসেছেন ছড়া গুলি, রাবার বুলেট বা গুলিবিদ্ধ হয়ে। আবার কেউ এসেছেন টিয়ার গ্যাসে আক্রান্ত হয়েও। ৩১টি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এসব আহত ব্যক্তিরা। সহিংসতার ঘটনায় আহত হয়ে ১৬ থেকে ২২ জুলাইয়ের মধ্যে হাসপাতালে চিকিৎসা নেন তারা। কোটা সংস্কার নিয়ে সহিংসতা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ও এর আশপাশ এলাকায় সীমাবদ্ধ ছিল না। এই সহিংসতা ছড়িয়ে পড়ে উত্তরা, বাড্ডা, রামপুরা, মিরপুর, যাত্রাবাড়ি, শনিয়াকড়া, মোহাম্মদপুরের বছিলা এবং ধানমন্ডি এলাকায়। সংঘর্ষে আহত সবচেয়ে বেশি মানুষ চিকিৎসা নিয়েছেন জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান বা পঙ্গু হাসপাতালে। ২৩ জুলাই পাওয়া তথ্যে দেখা যায় এই হাসপাতালে ১৭ থেকে ২২ জুলাই পর্যন্ত ১,২৬৯ জন চিকিৎসা নেন। এর মধ্যে গুলিবিদ্ধ ছিলেন ২৩১ জন। হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয় ৫৩৭ জনকে। ওই প্রতিষ্ঠানে মোট ১,০৭১ জন চিকিৎসা নিয়েছেন। এদিন উত্তরা আধুনিক মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক মোহাম্মদ হাফিজুল ইসলাম জানিয়েছেন, হাসপাতালে রোগীর ঢল নেমেছিল, সবার তথ্য রাখার সুযোগ হয়নি। এছাড়া স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফুড হসপিটাল, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল, নিউরোসায়েন্স হসপিটাল ও জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল, জাতীয় বক্ষব্যাধি হাসপাতাল, মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল এবং বাংলাদেশ কুয়েত মেত্রী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ৪,১১০ জন। আর বেসরকারি ২২টি হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন ২,৫৯৩ জন। এর মধ্যে সবচেয়ে বেশি আহত মানুষ এসেছিলেন রামপুরা ফরাজি হাসপাতালে। অন্য ২১টি বেসরকারি হাসপাতালের মধ্যে আছে ধানমন্ডি এলাকায় ৩টি, উত্তরা এলাকায় ৫টি, রামপুরা বাড্ডা এলাকায় ৪টি হাসপাতাল, শনিয়াখড়া ও যাত্রাবাড়ি এলাকায় 3টি হাসপাতাল, মোহাম্মদপুরে 1টি, মিরপুরে আলোক হাসপাতাল ও মার্কস মেডিকেল কলেজ হাসপাতাল, আগারগাঁওয়ে লায়ন্স চক্ষু হাসপাতাল ও পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতাল।